গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ স্টে উইথ প্রীতি। তো অনেকদিন পর আবার চলে এসেছি ব্লগ নিয়ে একটা, আর এটা তো খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, কারণ এটা হচ্ছে দিদির বিয়ের পার্ট 1 শুরু হয়ে গেছে। আর আজকে হচ্ছে এখন তো রাত, দিদির বিয়ে বলতে গেলে 12টা বেজে গেছে। তো আজকে সকালেই দিদির গায়ে হলুদ, রাতে তো বিয়ে। তো এবার পুরোটা তো একটা ব্লগে আসা সম্ভব না, তাই তোমরা 2 কি 3টে পার্টে দেখতে পারবে। তো আজকে হচ্ছে সকাল থেকেই শুরু করবো, একদম না সরি রাত্রির থেকে দেখতে পারবে কিছু জিনিস যদি আমি নিয়ে থাকি। তারপরে কালকে সকাল থেকে আসবে গায়ে হলুদ, বৃদ্ধি আগে, তারপরে গায়ে হলুদ। তো চলো স্টার্ট করা যাক। বিয়ের বাড়িতে কি কি হয় সেটা তোমাদের দেখাই আজকে, স্টে টিউন। ওরা জোর ভাঙাতে আসবে, তারপরে এটাকে বিরিয়ানিটা কি করে জানো? পিওর ছানা দিয়ে বানায়। ছানা জানি জানো? তাহলে আমি হে করে হাসছি। হে করে আমাদের বাঙালি। ক্যামেরাম্যান কোনো দিক দিয়ে ফোকাস যাবে না, শরীর খারাপ তো কি হয়েছে, সব তো পরে দেখবে ও কি কি করছে। খাওয়াও খাওয়াও। এখানে পিসি দিদিকে দই চিড়ে খাওয়ানোর পর আমরা সবাই বেরিয়ে গেছিলাম জল তোলার জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা ঘুমাইনি, তো ফাইনালি যেটা বলতেই হয় সেটা হচ্ছে দিদির বিয়ের ব্লগ। ফাইনালি আজকে আমি বলছি বিয়ে করে এত ভিডিও পোস্ট হয়েছে, ফাইনালি দিদির বিয়ে। তো এখানে মেকআপ আর্টিস্টের চলে এসে দেখো লাগেজ, আমার এখানে গিফট। ব্লগিং না করে আমি ক্যামেরা ধরাই ভুলে গেছি। এই আসছি সাক্ষী তো ভারী সুটকেস নিতে পারছি না। দেখি আমাদের ব্রাইড কী করে। চলো ব্রাইডও সারা রাত ঘুমায় একটু বললাম ঘুমিয়ে এলে ওটা বলতে হয়, মানে সাক্ষী এখন মেকআপ খুলে বসেছে আর আমরা হচ্ছি দর্শক। ব্রাইড বলছে সাজবো না, আমাকে দেখতে এমনি সুন্দর, সাজার কোনো প্রয়োজনই নেই, তাই তো। আমাদের কোণে যাচ্ছে বেনুতে, এখন বেশ সুন্দর লাগছে। সাইড করে বসো সাবধানে। ওর এটা কি শ্রীটা? হ্যাঁ ভালো লাগছে। কাকি টাটা। সব ফার্স্ট গেস্ট আর কাকি। মামার ডেকোরেশন কমপ্লিটই হচ্ছে না। মামা দেখেছিস কত ডেকোরেশন করলো, শুধু বাথটব দিয়ে দিয়েছে, হয়ে গেছে ডেকোরেশনের লোক। কি তুই করবি? ইচ্ছা আছে একটু।
তো এখানে আমরা তিনজন রেডি, এই যে সাক্ষী, গেরিয়াদি। তো আমরা এখন কোথায় যাচ্ছি? বেনুতে। তো চলো, ওখানে দিদি তো রেডি অলরেডি চলে গেছে, এবার আমাদের পালা। চলিয়ে চলতে হ্যাঁ, লেটস গো। লিপস্টিক পরছে না কিছু করে। দেখা এদিকে লুচি আর খাও, আমরা আইসক্রিম আমি ব্লগে এই যে ফাইনালি বর্ণালী 4টে ড্রেস চেঞ্জ করার পরে আসতে পেরেছে। 4বার শাড়িটা পরার। ও, এই শাড়িটা কি 4বার পরেছিস? অসাধারণ। আগে নিশ্চয়ই অনেক টায়ার্ড হয়ে গেছে ফটো তুলতে তুলতে। আর অ্যাস্থেটিক পোজ, ফটো তোলে ওর কত ভালো ফটো তুলে দিয়েছি আমি। অ্যাস্থেটিক আমার ভালো ফটো তোলে। ও বলছে তোর কুচি ঠিক হয়নি কেন? আরে আমি সবই এসেছি। আমাকে বলছে দেখ কুচি বাজে ছিল। কুচিগুলো বিগড়ে আছে। আমি বলছি এটা আমার তো কুচি তো বললি ভালো লাগছে। আমি কুচি তো আমি দেখিনি। ক্যামেরাম্যান অবশ্যই বলে দেবে না একটু। এই কারণে আমি বললাম ক্যামেরাটা বললো না কেন? ওরাই আমার কন্টেন্ট দিয়ে দেবে, আমার এক্সট্রা খাটতে হবে না। আপনার যদি ঘুম পেয়ে থাকে আপনি ঘুমিয়ে পড়তে পারেন। এখন হলুদ আসছে না আপনার। তুই ব্যাগ নিয়ে ঘুরছিস কেন? এখানে এখন চলছে হলদি দিদির ফটো ভিডিও শুট। ভিডিওগ্রাফার পোজ বলছে আর এখানে দিদি পোজ দিচ্ছে। মা বেশ সুন্দর লাল টুকটুকে শাড়ি পরে। আমি সামনে তোমাদের একটু পরে দেখাচ্ছি। দিদির ওইখানে ভিডিও শুট হচ্ছে। যেখানে ভেনিউ ছিল তার অপোজিটে ছিল মা শীতলামায়ের মন্দির। তো সেখানে ফটোগ্রাফার দেখলো যে একটা ভালো সুন্দর মন্দির আছে, চলো এখানেও শ্যুটটা করে ফেলা যায়। তো সেটাই চলছিল এখানে দিদির। হ্যাঁ, কোনো দরকার নেই বিয়ে করার। আজকে সবাই হলুদ। যেটু কার ব্যাগ নিয়ে বসে আছো? একদম ভালো, যাতে সেফ থাকবে এখন, বুঝলি? দিদি এখন ফটোশ্যুট করতে ব্যস্ত। আমরা তো গায়ে রেডি, কারণ মেয়ে এখনো বৃদ্ধি ড্রেস পরেই আছে। সবাই বসে, সবাই আজকে হলুদ পাঞ্জাবি। কি চাই? যাই হোক, এখন আমরা কিছু ফটো তুলবো। অনেকটা তুলেছি, বাট আর এখনো গায়ে হলুদ অনেক দেরি আছে। কি নিবি? তোর মালাটা বানিয়ে দিয়েছি, দেখ ভালো হয়েছে না? সেটা উঠে যাবে। না না, ও তো হলুদের শাড়ি পরবে। দিচ্ছে, হাতেরটাই করছে, হাতেরটা। बेटी उठो, काम पे लगो। अभी रात को बचा है बहुत कुछ, अभी तो शुरुआत है। তো ফাইনালি এখানে আমরা সবাই মিলে মারছিলাম আড্ডা, কারণ আমাদের ফটোশ্যুট হয়ে গেছে অনেকগুলো। আর দিদির এখনো গায়ে হলুদ আসেনি, তাই জন্য আমরা করছিলাম একটু নাচা গান। আর এখানে আকির বাজাচ্ছিল শাক, যেহেতু ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে তাই জন্য আমি এটাকে মিউট করে দিলাম। আর সাক্ষীর রিয়াকশন দেখো, ওর শাক বাজানো দেখি।
শেষ হলো গায়ে হলুদের পর্ব। তারপরে এখানে খাওয়া দাওয়া করছিলাম। আমি যেহেতু দিদিকে নিয়ে চলে গেছিলাম বাড়িতে, কারণ দিদির মেকআপ আর্টিস্ট আসবে, ওর সাথে তো কাউকে থাকতে হবে। আর এখানে আমার বন্ধুরা খাওয়া দাওয়া করছিলো, তো আমার জন্য একটা ভ্লগের ক্লিপ তৈরি রেখেছে, তো দেখতেই পারবে। এবারে বিয়ের ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এর পরের পার্টটায়। স্টে টিউন গাইস।